দাদা, তোমরা ফুড ব্লগিং করো, তোমাদের সঙ্গে যেহেতু একটা ভালো পারিবারিক বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে, তোমাদের মাধ্যম দিয়ে আমি আমার কাস্টমার বলবো না, যারা আসে দোকানে আর কি খেতে, তাদের তোমার চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই তারা একবার আসুক, এসে আমার জিনিসগুলো একবার ট্রাই করে দেখুক যে আমি মানুষকে ঠকাচ্ছি কি না, ভালো জিনিস খাওয়াচ্ছি। তারা একবার ট্রাই করে দেখুক। মাত্র 25 টাকায় রেখেছি চিকেন রোল, 25 টাকায় এরকম সাইজের। অনেক তো আর কি আড্ডা মজা ঠাট্টা করি ভিডিওর মাধ্যম দিয়ে। আর চিকেন রোল ওই চাউমিন রেখেছি মাত্র 35 টাকা, যা আজ পর্যন্ত কেউ দিতে পারিনি। এর মধ্যে থেকেও কিন্তু লাভ করা যায়, আমি কিন্তু মানুষকে খাওয়াতে এসেছি, মানুষ ঠকাচ্ছি না। আজকে যদি আমি মানুষ ঠকাতাম তো অনেক আগেই অনেক কিছুই করতে পারতাম। আমি যে প্রফেশনে ছিলাম, আমি যে লাইনে ছিলাম আগে, অনেক কিছুই করতে পারতাম, কিন্তু কিছু করিনি। মানুষকে ভালোবেসে খাওয়াতে এসেছি, আগামী দিনেও খাওয়াতে চাই। আশা করবো আগামী দিনে তো জিনিসের দাম শীতকালের দিকে বলো তো কী হয়, জিনিসের দাম কমে। চেষ্টা করবো 5 টাকা কমানোর, সাধ্যমতো চেষ্টা রাখবো আর কি। তখন জিনিসের দাম, সবজি মবজির দাম কম থাকে। এখন যেহেতু একটা ডিমের ট্রে প্রায় 200 টাকা পড়ে যায় কিনতে, তার মধ্যে থেকেও সীমিত লাভের মধ্যে খাওয়াচ্ছে। অনেকে আশেপাশে অনেকেই বলে আমি খাওয়াচ্ছি তা খাওয়াচ্ছি। যদি কেউ প্রমাণ করতে পারে, অন ক্যামেরায় বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে আমি জায়গায় দাঁড়িয়ে 20,000 টাকা নগদ দেবো তাকে, আর সে যা শাস্তি দেবে আমাকে সেটাই মাথা পেতে গ্রহণ করব, এবং আমি দোকান বন্ধ করে চলে যাবো এখান থেকে। চ্যালেঞ্জের সঙ্গে বলছি আমি।